এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। স্যার আসবো? হ্যাঁ আসো। কিছু বলবে? জি স্যার। বলো, কি বলতে এসেছো? স্যার, সাগর স্যার আপনাকে ডেকেছেন। ওকে, আমি আসছি, তুমি যাও। ওকে স্যার। ওইদিকে একটা আলো অন্ধকারে ঘরে বাঁধা আছে একটা মেয়ে। সে চিৎকার করছে। কে আপনারা? কি চাই? আমাকে কেন তুলে নিয়ে এসেছেন? চুপ কর। কেন তোকে তুলে নিয়ে এসেছে একটু পর জানতে পারবি। আপনারা কেন আমার সঙ্গে এমন করছেন? প্লিজ আমাকে যেতে দিন। আই মে, একটুও কাঁদবি না, চুপ করে বসে থাক। আমাদের ডিমান্ড পূরণ হলেই তুইও রেহাই পাবি, না হলে তোর লাশ পাবে তোর বাবা। আপনারা জানেন আমার আব্বুকে? খুব ভালো করেই জানি তুই একজন মন্ত্রীর মেয়ে, আর তাই তোকে তুলে আনা। আপনারা কিছুই বুঝতে পারছেন না তো কি হচ্ছে? তবে চলুন আপনাদের বুঝিয়ে বলি। গল্প শুরু করার আগে আপনাদের ছোট্ট ইন্ট্রোডাকশন করেই দিই। গল্পের নায়ক ও নায়িকার সংক্ষেপ। গল্পের নায়ক হলো আনাস খান, বাবা আব্বাস খান, মা শাইলা বেগম, বোনও একটা ভাই নিশাত কলেজে পড়ে, ভাই শাওন ক্লাস 10-এ পড়ে। বাকি কথা গল্পে জানবেন। এবার যাই নায়িকার কাছে। নায়িকার পরিবার বলতে আছে বাবা আশিক তালুকদার, ভাই আব্রাহাম নিশো। নিশোর নিজের কোম্পানি আছে। মা জৈনব তালুকদার। আশিক তালুকদার একজন মন্ত্রী, তার স্ত্রী একজন গৃহিণী। বোন নিঝু। ও, আপনাদের তো নায়িকার নামটাই বলা হলো না। নায়িকার নাম হচ্ছে জান্নাতুল আখি। আখি কলেজের স্টুডেন্ট। সাইদ আখিকে কিডন্যাপ করেছে তার কিছু কাজ হাসিল করার জন্য। এবার বাকি কথা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। চলুন গল্পে ফেরা যাক। আখি কান্না করতে আছে। এমন সময় সাইদের ফোনে একটা কল আসে। সাইদ বেরিয়ে যায়। ওইদিকে মেজর যায় অফিসার সাগরের কাছে। মেজর গিয়ে বলে, মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আনাস, তুমি এসেছো, বসো। স্যার কিছু বলবেন? মেজর, একটা কেস এসেছে, তুমি সলভ করতে পারবে। কি কেস স্যার? মন্ত্রী আশিক তালুকদার কি জানো তো? জানি স্যার, কিন্তু কি হয়েছে সেটা তো বলুন। মন্ত্রী সাহেবের মেয়ে জান্নাতুল আখি, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মন্ত্রী সাহেব ওনার মেয়েকে খুঁজে বার করার জন্য চেষ্টা করছে, তাই আমাদেরকে অনুরোধ করছে। ওকে স্যার, আমি এই কেসটা নিচ্ছি। আমি মন্ত্রী সাহেবের মেয়েকে খুঁজে বের করব। তবে তার জন্য আমার কিছু সৈনিক লাগবে। কজনকে লাগবে বলো। টিম তৈরি করে নেব, তারপর আমি কেস সলভ করব। ওকে, তোমার যেটা লাগবে সেটাই করো। ওকে, আমি এখন আসছি, টিম রেডি করতে হবে। ওইদিকে সাইদ মন্ত্রী সাহেবকে কল করে। মন্ত্রী সাহেব অচেনা নম্বর দেখে কলটার সাথে সাথে রিসিভ করে। রিসিভ করতেই সাইদ বলে, শুনুন মিস্টার আশিক তালুকদার, আপনি যদি আপনার মেয়েকে জীবিত ফিরে পেতে চান তবে আপনাকে আমাদের ডিমান্ড পূরণ করতে হবে। এই কে তুই? আমার মেয়েকে কোথায় রেখেছিস তুই? কেন কিডন্যাপ করেছিস তুই আমার মেয়েকে? বাঁচতে চাইলে আমার মেয়েকে ফিরিয়ে দে। আরে আরে মন্ত্রী মশাই, এত রেগে যাচ্ছেন কেন? এত রাগলে হবে? মেয়েকে সুস্থ শরীরে ফিরে পেতে চাইলে আমি যা বলছি তাই করুন। কি চাই তোর? ওইদিকে নিশো রুমে বসে চিন্তা করছে। এমন সময় তার মা আসে নিশোর কাছে। নিশো তার মাকে জড়িয়ে ধরে বলে, আমার বোন কোথায়? ওকে কে নিয়ে গেল? ওরা কেন বোনকে কিডন্যাপ করলো? আমি ভাই ভাই বোনের জন্য কিছু করতে পারছি না। চিন্তা করিস না, তোর আব্বু কিছু না কিছু করবে, আমার বিশ্বাস আছে তোর আব্বুর ওপর। ওইদিকে অন্ধকার ঘরে চেয়ারে বসে থাকা মেয়ে আখি কিডন্যাপারকে বলে, আমাকে ছেড়ে দিন। কেন আমাকে আটকে রেখেছেন? ছাড়ুন আমাকে, ভয় করছে আমার। চুপ, আর একটা কথা বলবি না। যতক্ষণ না তোর বাপ আমাদের ডিমান্ড পূরণ করবে ততক্ষণ পর্যন্ত তুই এইখানেই থাকবি। সাইড বেরিয়ে যায়। চতুর্দিকে তার লোকজন ঘিরে দাঁড়িয়ে আছে। আনাস তার টিম নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে আয়ুষ আনাসকে বলে, স্যার, আপনি ঠিকানা পেয়েছেন? না, তোর চিন্তা নেই, পেয়ে যাব। ওকে স্যার। এমন সময় আনাসের নম্বরে একটা কল আসে। কল আস্তে করে কলটা রিসিভ করে বলে, হ্যাঁ স্যার বলুন। আনাস, তোমাকে একটা লোকেশন দিয়েছি, তুমি চলতে ওখানে যাও। ওকে স্যার। লোকেশন পেয়ে আনাস সেদিকে রওনা হয়। আয়ুষ বলে, স্যারকে কল করেছিল? সাগর স্যার কল করেছিল। কি বললো স্যার?
লোকেশন দিয়েছে। স্যার বলল ওখানে গেলেই পাবো মন্ত্রী সাহেবের মেয়েকে। আচ্ছা তবে চলুন জলদি। আনাস, আয়ুষ ও তার লোকেরা সেই লোকেশনে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে কালো রঙের পোশাকধারী লোক বাড়িটা পাহারা দিচ্ছে। আয়ুষ আনাসকে বলে, স্যার ওরা তো পাহারা দিচ্ছে। আমি যখন এসেছি এখানে তখন মেয়েটাকে নিয়ে যাব। ওকে স্যার। আয়ুষ, হ্যাঁ স্যার বলুন। সবাইকে মাস্ক পরতে বলো, আর তুমিও পরে নাও। ওকে স্যার তাই করছি। সবাই মাস্ক পরে নেয়। এবার আনাস আয়ুষকে বলে, আয়ুষ, কাঁদানি গ্যাসগুলো বাড়ির আশেপাশে ফেলার ব্যবস্থা করবে। আমি ভিতরে যাচ্ছি। আনাস মাস্ক পরে ভেতরে যায়। আয়ুষ তার লোকদের সব বুঝিয়ে বলে। আনাস রুমে ঢুকে সামনের চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বিভোর হয়ে যায়। হঠাৎ মেয়েটা বলে ওঠে, এ এ এ, আপনি কে? আপনিও কি ওই লোকটার সঙ্গে আছেন? দেখুন, আমাকে প্লিজ ছেড়ে দিন। প্লিজ মিস, ভয় পাবেন না। আমি আপনাকে রেস্কিউ করার জন্যই এসেছি। চিৎকার করবেন না, না হলে ওরা চলে আসবে। ওকে, কিচ্ছু করব না। তবু আমাকে এই জাহান্নাম থেকে বার করুন। আরে আপনি কি একটু চুপ করে থাকতে পারেন না? কখন থেকে বলছি চুপ করুন। আমি আপনাকে সেভ করতে এসেছি, তারপরেও চিৎকার করে যাচ্ছেন বেয়াদব মেয়ে। হ্যাঁ, আপনি আমাকে এই অবস্থাও বকছেন। সরি, আরে আমি তো আপনাকে বকতে চাইনি, আপনি তো বাধ্য করছেন। এখন কান্না থামিয়ে চুপ করুন। ওকে মিস্টার, এক মিনিট, আপনার নাম কি? এখনই কি আপনার আমার নাম জানতে হবে? ইডিয়েট, চুপ করে বসতে পারে না? আখি আনাসের বকা শুনে সে এই প্রথম আনাসের মুখের দিকে তাকায়। আনাসের মুখে কি ছিল জানা নেই তার। আখি আনাসের দিকে তাকিয়েই আটকে যায়। সে আনাসকে দেখে মনে মনে বলে, কি সুন্দর চোখ। উনি মাস্ক পরেছে তাই মুখ তো দেখা যাচ্ছে না, তবে চোখ দুটো, ওই নীল চোখে কি আছে কে জানে। আমি তো ওনার ওই নীল চোখের মায়া আটকে গেছি। এমন সময় আনাস আখিকে বলে, এই নিন, এটা মুখে পড়ুন। এটা পরবো কেন? আগে পড়ুন, পরে বুঝতে পারবেন। সবাই খালি আমাকে ধমকায়, ওই গুন্ডাটাও বারবার ধমকাতো, আর আপনিও ধমকাচ্ছেন। কথাটা বলতে বলতে কয়েকজন রুমের মধ্যে ঢুকে আসে। সবার হাতে আর্মস, কারো হাতে ছুরি, কারো হাতে পিস্তল, আবার কারো হাতে বন্দুক। তাদের মধ্যে সাইদ একটা ছেলে নাইমকে বলে, আপনি চুপচাপ কথা শুনলে আর ধমক শুনতে হয় না। আপনি বুঝতে পারছেন না কেন? দেরি করলে ওরা চলে আসবে। নাইম, এইসব কি? তোরা একটা কাজও ঠিক করে করতে পারিস না। এই ছেলেটা এখানে এলো কি করে? সরি স্যার, বুঝতে পারিনি। বুঝতে পারিনি মানে? তোমরা এইভাবে কাজ করবে? ওদের দুজনের মাঝে আনাস বলে ওঠে, তোদের মধ্যে কে ওনাকে কিডন্যাপ করেছিস? আমি। কেন? কি করবি তুই? কি করবে একটু পরে বুঝতে পারবি। এটা দুজনই সমান। পেছন থেকে কথাটা আখি বলে ওঠে। আখির কথা শুনে সবাই তার দিকে তাকায়। তখন আনাস বলে, মানে কি বলছেন আপনি? আরে ওই কিডন্যাপারটা, উনিও আমাকে কিছু বলতে চায়নি। আমাকে কেন কিডন্যাপ করেছে আমি জিজ্ঞাসা করলেই বলে সময় হলে জানতে পারবে, একটু পরে বুঝতে পারবে। ওই চুপ, একটা কথা নয়। যতক্ষণ না আমাদের ডিমান্ড পূরণ হচ্ছে ততক্ষণ তুইও কোথাও যেতে পারবি না। নাইম, শাওন, আরিফ, ওকেও বেঁধে ফেল। আমাকে বাধা কি এতই সোজা? বলে সবার সঙ্গে হাতাহাতি লাগে। আনাস সবাইকে মারতে থাকে। নাইম ও আরিফ আনাসকে পেছন থেকে ধরে ফেলে। তখন কয়েকজন লাঠি দিয়ে আনাসকে আঘাত করে। এমন সময় আয়ুষ কাদানি গ্যাস রুমের মধ্যে ছুড়ে দেয়। পুরো ঘর ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়। সেই ফাঁকে আয়ুষ গিয়ে আনাস ও আখিকে ছাড়িয়ে নিয়ে বাইরে আসে। আনাস আয়ুষকে বলে, আয়ুষ, ওনাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দাও। ওকে স্যার। আনাস একটু দূরে গিয়ে ফোনে কথা বলে। আয়ুষ আখিকে বলে, ম্যাডাম গাড়িতে উঠুন, আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। আখি আর কিছু না বলে গাড়িতে ওঠে। আয়ুষ আনাসকে বিদায় দিয়ে আখিকে নিয়ে মন্ত্রীর মশাইয়ের বাড়ির দিকে যায়। ওদিকে নিঝুম তার আপির জন্য অপেক্ষা করছে। সে তার আপির ছাড়া ভাত খায় না, তাই তার মা দুবার ডাকার পরেও সে যেতে চায় না। তখন নিশু গিয়ে নিঝুমের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলে, ছুটকি বোন, আমার মন খারাপ করিস না, দেখ বোন ঠিক চলে আসবে। ওরা কতক্ষণ আটকে রাখবে? ভাইয়া, আপি তো জানি ওকে ছাড়া আমি খাই না, তবে ও কেন আসছে না এখনো?
আপনি তো জানে আমি খিদে সহ্য করতে পারি না, তবে কেন আপনি এখন আসছে না? কে বলেছে আমি আসিনি? আমি ঠিক চলে এসেছি আমার ছুটকির কাছে। আমি কি আমার ছুটকির ছাড়া থাকতে পারি? তাই তো সব বাধা পেরিয়ে এসে গেছি। চল এখন খেতে যাই। আমি খাবার রেডি করো। আখির আওয়াজ পেয়ে নিশো ও নিঝুম দৌড়ে এসে জড়িয়ে ধরে। আখি নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভাগলি বোন আমার, তোর কি হবে? আমার বিয়ে হয়ে গেলে তখন তুই আমার সঙ্গে কি করে খাবি? হুম হুম। আমি কিচ্ছু জানি না, তুই ছাড়া আমি খাবো না, ব্যাস। হে, এখন খেতে চল। এদিকে আনাস বাসায় যেতে তার বোন নিশাত এসে বলে, ভাইয়া কোথায় ছিলি? এত রাত হলো কেন? একটা কাজ ছিল। আমি কোথায়? আমি ঘুমিয়ে পড়েছি। আচ্ছা ঠিক আছে, তুইও গিয়ে ঘুমা। তুই খাবি না? না, খিদে নেই। ওকে, তুইও গিয়ে ঘুমাও। এদিকে আখি তার বোনকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে ঘুমোতে যায়। নিঝুম আখিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কিন্তু আখির চোখে ঘুম নেই। আখি বারবার সেই নীল চোখের মানুষটার কথা ভাবছে। কে ওই নীলাভ মানুষ যে আমাকে এই নরক থেকে বাঁচিয়ে নিয়ে এলো? নামটাও জানতে পারলাম না। ওনার ওই দুটো চোখে কি আছে? আমি তো ওই নীলাভ চোখের মায়ে ডুবে গেছি। আমি কি আবার খুঁজে পাবো ওই নীলাভ মানুষটাকে? কথাগুলো ভাবতে ভাবতে আখি ঘুমিয়ে পড়ে। সকালে সানার ফোনে ঘুম ভাঙে। ফোন দেখে আখি কল রিসিভ করতেই সানা বলে, ওই শালা কুত্তা, এখনো ঘুমিয়ে থাকবি? ওর তাড়াতাড়ি কলে যায়। আরে রাগ করছিস কেন? আসছি 10 মিনিট। তোর 10 মিনিট জানা আছে আমার, জলদি আয়, আমরা অপেক্ষা করছি। হ্যাঁ তুই কর রাগ, তবে না আসবো। আখি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসে। নিঝুম নাস্তা সেরে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে আখিকে বলে, আপনি হলো তোর, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তুই স্কুটি বার কর, আমি আসছি। ওকে, জলদি আয়। আখি কোনো রকমে কিছু নাকে মুখে গুজে নিঝুমকে নিয়ে বেরিয়ে পড়ে। নিঝুমকে ছেড়ে দিয়ে কলেজের দিকে যায়। নিঝুম স্কুলে ঢুকতেই তার ফ্রেন্ড আদিল ও তিথি এসে বলে, ওই তোর এত দেরি হলো কেন? আর বলিস না, আপের জন্য লেট হয়ে গেল। আদিল, তুই একা কেন? তোর ফ্রেন্ড কোথায়? জানি না, শালা এখনো আসেনি। আচ্ছা, আসতে দে ওকে। ওদিকে আখি কলেজের গেটে পা দিতে সানা ও নিশা এসে জড়িয়ে ধরে। তাদের ধরতে দেখে আখি বলে উঠে, ওই শালা কুত্তারা, ছাড় আমাকে। একদম আদি খেতে দেখাবি না। কাল যখন ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে গেল তখন কোথায় ছিলে তোরা? চুপ কর কুত্তি, এখানে আমাদের দোষ কোথায়? কাল কলেজ শেষে ফুচকা খেয়ে আমরা যে যার বাসার উদ্দেশ্যে গিয়েছিলাম, সেখান থেকে এমন কিছু হবে সেটা কি আমরা জানতাম? তোর কল মেসেজ না পেয়ে নিজমকে কল করার পর জেনেছিলাম তোকে কেউ কিডন্যাপ করেছে। তখন আমাদের কি করার থাকবে? হ্যাঁ, আমার করার কি? শালা কুত্তিরা, এখন যদি আমার কিছু হয়ে যেত তখন তোদের কষ্ট হতো না? আচ্ছা দাদি আম্মা, সরি, আর রাগ করিস না। আর সবাই কোথায়? সবাই ক্যান্টিনে অপেক্ষা করছে, চল যাই ওখানে। হ্যাঁ চল। ওরা সবাই ক্যান্টিনে যায়। ক্যান্টিনে যেতেই সবাই আখিকে বলে ওঠে, আচ্ছা আখি, হ্যাঁ বল, কি হয়েছে? কাল কি হয়েছিল বল আমাদের। হ্যাঁ হ্যাঁ বল, কাল কি হয়েছিল? আর বলিস না ইয়ার, কাল যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি আমার স্কুটি বন্ধ হয়ে গেছে। আমি সেটা চেক করতে গিয়ে ফেসে গেছি। হঠাৎ কোথা থেকে একটা কালো গাড়ি এসে আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর জানিস আর একটা ঘটনা ঘটেছে। কথাটা শুনে সবাই অবাক হয়ে প্রশ্ন করে, কি ঘটেছে বল বল। ওরা যখন আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় তখন আমাকে একজন ছেলে বাঁচাতে আসে। সেই ছেলেকে দেখে আমি ক্রাশ খেয়েছি ইয়ার। কি? যে তোকে বাঁচালো তুই তাকে দেখি ক্রাশ খেয়েছিস? হ্যাঁ ইয়ার, এখন বল ওকে আমি কোথায় পাবো? ছেলেটা কি দেখতে কেমন? জানি না, ওর একটা জিনিসই আমার মনে গেঁথে আছে। মানে কি জিনিস? মানে ওকে আমি দেখতে পাইনি, ওর মুখে মাস্ক পরা ছিল। ওর নীলাভ চোখ আমার মন কেড়ে নিয়েছে। এর মানে তুই তোর ক্রাশের মুখ দেখিসনি, চোখ দেখে মায়ে পড়েছিস? আমি জানি না আবার কখনো ওনাকে দেখতে পাবো কিনা, আর ওনাকে পেলেও কি আমি ওনাকে চিনতে পারবো? বুঝলাম, অনেক কষ্ট। তুই মজা নিচ্ছিস, নিয়ে নে, আমারও দিন আসবে তখন আমিও মজা নিব। আচ্ছা নিষ্কণ, এখন ক্লাসে যাই চল। ওরা সবাই ক্লাসে যেতে গিয়ে হঠাৎ আখি বলে ওঠে,
এই তোরা ক্লাসে যা, আমি একটু আসছি। তুই আবার কোথায় যাবি? আমি আমার ফোন ফেলে এসেছি ক্যান্টিনে, ওটা নিয়ে আসছি। আচ্ছা জলদি আয়। কথাগুলো বলেই সানা নিশার ক্লাসের দিকে চলে যায়। এদিকে আখি ক্যান্টিন থেকে ফোন নিয়ে আসতে গিয়ে থাপাস। এইটা কি হলো? আমি পড়লাম কি করে? 1 মিনিট, একটু আগেই তো ক্যান্টিনে গিয়েছিলাম, তখন তো এখানে কোনো খাম্বা ছিল না, এখন এই খাম্বা কোথা থেকে এলো? কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? কেউ রাস্তার মাঝখানে এইভাবে খাম্বা রাখে নাকি? যত সব পাগল ছাগল। কথাটা বলে আখি সামনের দিকে তাকাতেই ছটকা খায়। সামনে একটা 28-29-এর ছেলে, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, গায়ে হালকা শুভ্র রঙের শার্ট, কনুই পর্যন্ত গোটানো, চুলগুলো উস্কো খুস্কো, ঠিক যেন গরিব খ্যাত। তখনই ছেলেটা বলে ওঠে, আর ইউ অল রাইট ম্যাম? আর ইউ স্টুপিড, দেখে শুনে চলতে পারো না? সরি ম্যাম, আসলে আমি আপনাকে খেয়াল করিনি। আপনি কি ঠিক আছেন? স্টুপিড, চোখ কি কপালে রেখে হাঁটো? কে তুই আবুল? তোকে তো আগে এখানে দেখেছি বলে মনে পড়ছে না। আমি আনাস খান, এই কলেজের। কথাটা শেষ হওয়ার আগেই আখির ফোনটা বেজে ওঠে। আখি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সানা কল দিয়েছে। কলটা রিসিভ করতে সানা বলে, এই তোর ফোন নিয়ে আসতে এতক্ষণ লাগে রে? আরে আসছি। রাগ করিস কেন কুত্তি? তুই শালে কুত্তি, জলদি আয়। আখি আর কিছু না বলে এক দৌড়ে ক্লাসে চলে যায়। আনাস মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই মেয়েটা এখানে? ওয়াও, আমি তো ভাবতেই পারিনি ওনাকে এখানে পাবো। এমন সময় আনাসের ভাবনার মাঝে একটা ছেলে এসে বলে, আনাস কি করছিস এখানে? আরে নীল, অনেকদিন পর, তা এখানে কি ব্যাপার? আমি তো এখানকার লেকচারার। ওহ নাইস। কিন্তু তুই এখানে? আমাকে রহমান স্যার ডেকেছেন। আচ্ছা ঠিক আছে, স্যারের সঙ্গে কথা বলে আয়, অনেক কথা আছে। ওকে, ওয়েট আসছে। আনাস নীলের থেকে বিদায় নিয়ে রহমান স্যারের কেবিনে যায়। স্যার আসবো? আরে আনাস, এসে গেছো, ভেতরে আসো। থ্যাংক ইউ স্যার। আনাস কেবিনে ঢুকতে রহমান স্যার বললেন, বসো আনাস। হ্যাঁ স্যার। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার কাছে একটা অনুরোধ করব। স্যার এমন করে বলবেন না, আমি আপনাকে সম্মান করি, তাই আপনি কিছু চাইবেন আর আমি দেব না, তাই কখনো হয়? ওকে, তাহলে বলি। হ্যাঁ বলুন স্যার। কিছুদিন আমাদের কলেজে টিচিং করবে। আমাদের একটা প্রফেসর আসার কথা ছিল, উনি ফোন করে বলল মাসখানেক পর আসবে, তাই এই কয় মাস যদি। বুঝেছি স্যার, চিন্তা করবেন না, আমি থাকবো 1 মাস এখানে। থ্যাংক ইউ। স্যার আমাকে থ্যাঙ্কস বলবেন না, আমি আপনার ছেলের মতোই, তাই এটুকু আপনার জন্য করতে পারবো। ওকে স্যার, চলুন। ওকে চলো ক্লাসে, তোমার পরিচয় করিয়ে দিই। রহমান স্যার আনাসকে নিয়ে একটা ক্লাসরুমে যায়। রহমান স্যারকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে। রহমান স্যার সবাইকে বলে, স্টুডেন্ট প্লিজ সিট ডাউন। রহমান স্যারের কথা শুনে সবাই বসে পড়ে। তারপর আবার তাদের উদ্দেশ্যে বলে, স্টুডেন্ট, তোমাদের কিছু বলার জন্য এলাম। কি কথা স্যার? বলছি তোমাদের অ্যাকাউন্টিং টিচার তুষার সামনের কয়েক মাস আসতে পারবে না, তাই যে কদিন উনি আসবেন না সেই কদিন তোমাদের নতুন একজন প্রফেসর ক্লাস নেবেন। অনেকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আনাস, ভেতরে আসো। জি স্যার। আনাস ক্লাসে ঢুকতেই সবাই অবাক। সব থেকে বেশি অবাক হয় আখি। আখি আনাসকে দেখে মনে মনে বলে, ওই আবুল এখানে? ও প্রফেসর? অসম্ভব, এই আনএক্সপার্ট ছেলের ক্লাস আমি করব না। রহমান স্যার কি আর কাউকে পেল না প্রফেসর হিসেবে? এখন ওই ইডিয়েটের ক্লাস করতে হবে? আখির ভাবনার মাঝে রহমান স্যার বললেন, স্টুডেন্ট, ইনি আনাস খান, আজ থেকে তোমাদের অ্যাকাউন্টিং টিচার। আনাস, তুমি সবার সঙ্গে পরিচয় করিয়ে নাও, আমি এলাম। ওকে স্যার। রহমান স্যার কথাটা বলে চলে গেল। আনাস সবার উদ্দেশ্যে বলল, স্টুডেন্টস, আমি আনাস, তোমাদের অ্যাকাউন্টিং টিচার। আজ থেকে এই 1 মাস তোমাদের সঙ্গে থাকবো, কোনো সমস্যা হলে বলবে। ওকে স্যার। তোমার নাম? স্যার আমি সানা। আনাস সবার সঙ্গে ইন্ট্রোডিউস হয়। আখির কাছে আসতে আখি বিরক্ত মুখ নিয়ে বলে, মাইসেলফ আখি তালুকদার। সবার সঙ্গে পরিচয় হওয়ার পর আনাস ক্লাস শুরু করে। আখি আনাসের কোনো কথাই ধ্যান দেয় না।
আখির বিরক্ত মুখ দেখে নিশাত বলে, ওই আখির বাচ্চি, কি ভাবছিস? স্যার যে ক্লাস করাচ্ছে সেদিকে তোর ধ্যান নেই? নিশা, আমার ভালো লাগছে না। ওনাকে প্রফেসরে মানিয়েছে নাকি? যত সব আবুলদের এনে অ্যাকাউন্টিংয়ের টিচার বানিয়ে দিয়েছে। উনি কিছু বলছে নাকি? নিশাত কিছু বলতে যাবে, তখন ইমন বলে ওঠে, ওই তোরা কি করছিস? স্যার যে ক্লাস করছিস সেদিকে। আমার কি দোষ? এই খেমড়েই তো ডিস্টার্ব করছে। ওই, আমি কি করলাম? তোদের ক্লাস করতে ইচ্ছে করছে, আমাকে নিয়ে তোদের টেনশন হচ্ছে কেন? ওদের কথা বলতে দেখে আনাস রাগ করে কিছু বলতে যাবে, তার আগে ক্লাসের ঘন্টা বেজে ওঠে। তখন আনাস বেরিয়ে যায়। আখি বলে, উফ, বাঁচা গেল। কি বলছিস এসব তুই? কিছু না। ওই চল যাই ক্যান্টিনে। ক্যান্টিনে কি করতে যাবি? আরে আজ আসতে দেরি হয়ে গেছে, তাই নাস্তা করে আসিনি, খুব খিদা লেগেছে, চল। ওকে চল। সানা, নিশু, চল যাই। তোরা যা, আমার একটা কাজ আছে। তোর আবার কি কাজ? তেমন কিছু না, তোরা আয়, আমি পরের ক্লাসে আসছি। বলেই নিশাত চলে যায়। আখি, ইমন ও সানা চলে যায়। এদিকে নিশাত একজনকে বলে, শুনুন, আমার আপনার সঙ্গে কথা আছে। আমার কোনো কথা নেই, তুমি কি চাও? আপনাকে। কি? তুমি কি পাগল নাকি? তুমি জানো না আমি কে? জানি না, আপনি আমার প্রফেসর, কিন্তু মন কি মানে? মন তো অবুঝ, কখন কাকে ভালো লাগে। সেটা তুমি ভুলে যেও না, আমি তোমার প্রফেসর। তাই এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা মুছে ফেলো। স্যার, আই লাভ ইউ। কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় পড়ে নিশাতের গালে। নিশাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে আর ছলো ছলো চোখে নীলের দিকে তাকিয়ে বলে, স্যার, আপনি আমাকে মারলেন? হ্যাঁ, মারলাম। তুই কি করে এমন একটা কথা বলতে পারলি? আর কখনো যেন তোর মুখে এমন কথা না শুনি। নাও গেট লস্ট। ঠিক আছে স্যার, চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আপনি জানেন না, কিন্তু এই মুহূর্তেই হয়তো আপনার দেওয়া কষ্টের প্রতিধ্বনি তৈরি হচ্ছে। আজ যে মানুষটা নীরবে সহ্য করছে, যে মানুষটা আপনাকে কিচ্ছু বলছে না, তার দুঃখ, তার চোখের জল, তার অসহায় দীর্ঘশ্বাস একদিন আপনি ঠিকই টের পাবেন। কিন্তু যেদিন আপনি এসব অনুভব করবেন, সেদিন তাকে পাবেন না। একদিন এমন একটা সময় আসবে যখন আপনি নিজেই নিজের কৃতকর্মের ভার সইতেই পারবেন না, নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাবেন। কিন্তু তখন হয়তো আপনার হিংসার, অহংকারের, আপনার ইগো আপনাকে সেই মানুষটার কাছে ক্ষমা চাইতেও দেবে না। তখন বুঝবেন কষ্ট ফিরে আসার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। তোর কোনো কথাই আমার কিচ্ছু যায় আসবে না। তোর জন্য আমার মনে কখনোই তোর জন্য কোনো অপরাধ বোধ আসবে না। এখন যেতে পারিস। নিশাত আর কিছু না বলে কান্না করতে করতে চলে যায়। ওদের দুজনকে দূর থেকে কেউ একজন দেখছিল, সেটা তারা কেউ জানে না। নিশাত চলে যেতেই ছেলেটা এসে নীলকে বলে, তুই হয়তো আজ নির্দ্বিধায় কাউকে অপমান করছিস, তার বিশ্বাস ভেঙে দিয়েছিস, তার ভালোবাসাকে তুচ্ছ করে দিচ্ছিস। হয়তো আজ তোর ভেতরে একটু অনুশোচনা নেই, কিন্তু যাকে তুই কষ্ট দিচ্ছিস সে হয়তো চুপচাপ সব সহ্য করছে, কাউকে কিছু বলছে না। কিন্তু জানিস কি, একদিন এমন সময় আসবে যেদিন তুই চাইলেও তার কাছে ফিরতে পারবি না। আজ তুই কারো হৃদয় ভেঙে নিশ্চিন্তে ঘুমাতে যাবি ভাবছিস, সব ঠিক আছে, কিন্তু সেই ঘুমের ভেতরে একদিন অনুশোচনা এসে বাসা বাঁধবে। তোর দেয়া কষ্টগুলো একসময় তোকে ঘিরে ধরবে, নিঃশব্দে, ধীরে ধীরে, ঠিক যেমনটা তুই করেছিস কারো সঙ্গে। আমার বয়ে গেছে ওকে নিয়ে ভাবতে। আমি একটাই জিনিস জানি, ও আমার স্টুডেন্ট আর আমি ওর প্রফেসর, এর বেশি কিচ্ছু না। তুই এখন এখানে কেন? চাচু তোকে জলদি বাসায় যেতে বলেছে। ওকে, তুই এখন যা, আমার ক্লাস আছে। ছেলেটা চলে যায়। একটু পর নীল ক্লাসে যায়। আজ নিশাত ক্লাসে যায়নি। নীল ক্লাসে ঢুকে নিশাতকে দেখতে পায় না। তখন সে মনে মনে ভাবে, ভালোই হয়েছে, আজ ওই মেয়ের বকবকানি শুনতে হবে না। আজ নিশ্চিন্তে ক্লাস করব। আখি, সানা, ইমন সবাই ক্লাস করে ক্যান্টিনে যায়। গিয়ে দেখে নিশাত ক্যান্টিনের টেবিলে মাথা দিয়ে শুয়ে আছে। আখি ও বাকিরা তার কাছে যায়। আখি একটা চাপড় মেরে নিশাতকে বলে, নিশু, কি হয়েছে তোর? এখানে এইভাবে বসে আছিস কেন? আজ তোর প্রিয় স্যারের ক্লাসও করতে গেলি না? আখির কথা শুনে নিশাত মুখ তুলে তাকায়। নিশাতের মুখ দেখে সবাই হা হয়ে যায়। আখি চিন্তিত গলায় বলে, হেই,
তোর এই কি অবস্থা? কি হয়েছে তোর? চোখ এত লাল কেন? মনে হচ্ছে খুব কান্না করেছিস। না কিছু না। তোরা ক্লাস করেছিস? আরে আমাদের কথা ছাড়, তুই বল তোর কি হয়েছে। হ্যাঁ, আমাদের সবটা বল। একটু আগেও তো তুই ঠিক ছিলি, তাহলে এই একটুক্ষণের মধ্যে কি থেকে কি হয়ে গেল? তুই যতক্ষণ না বলবি ততক্ষণ তোকে ছাড়ছি না। নিশু পাখি, তুই তো আমাদের চঞ্চলা পাখি। এখন তুই যদি চুপ হয়ে যাস তবে কি হবে? বল নিশু পাখি। তোরা সবাই তো জানিসই আমি নীল স্যারকে কতটা পছন্দ করি। জানি তো নিশু পাখি। নীল স্যার কিছু বলেছে? আমি আজ নীল স্যারকে প্রপোজ করেছিলাম। কি? তুই আমাদের সঙ্গে কিছু আলোচনা না করে স্যারকে প্রপোজ করেছিলি? ওসব ছাড়, ওসব পরে জানবো। ওর মন খারাপ, এর কারণটা আগে জানতে হবে। হ্যাঁ বল, তারপর কি হলো? আমি স্যারকে প্রপোজ করার পর স্যার আমাকে রিজেক্ট করে দিয়েছে। কি বলিস? রিজেক্ট? শুধু রিজেক্ট করলেও মানা যেত। উনি আমাকে অপমান করেছে আকি। আমি যে ওনাকে খুব ভালোবাসি আকি। উনি কি কখনো আমার ভালোবাসা বুঝবে না? একটা কথা বলি নিশু পাখি। হ্যাঁ করি। যে তোকে বোঝে না, তুই কেন তার জন্য তোর জীবন নষ্ট করবি? তুই ওনাকে বুঝতে দিবি না যে তুই ওনার জন্য কষ্ট পাচ্ছিস। ঠিক আছে, আমি চেষ্টা করব। তোর আমার পাশে থাকিস। আমরা সব সময় তোর পাশে আছি, সারা জীবন থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি তোর সঙ্গে, মন খারাপ করিস না। সেদিন তারা আর কোনো ক্লাস করে বাসায় ফিরে যায়। নিশাদ বাসায় যেতেই তার ভাইয়া তার কাছে এসে বলে, নিশু, আজ ক্লাস না করে বাড়ি চলে এলি কেন? ভাইয়া, আজ ক্লাস করতে ইচ্ছা করছিল না। কি হয়েছে তোর? না ভাইয়া, ঠিক আছে, আমি রুমে গেলাম। নিশাদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফোন নিয়ে ফেসবুকে ঢুকেছে। এমন সময় একটা অচেনা প্রেমিক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। নিশাদ আইডির এরকম নাম দেখে ভাবতে থাকে একসেপ্ট করবে কিনা। এমন সময় সেই আইডি থেকে একটা মেসেজ আসে। আসসালামু আলাইকুম কিউট পরি, আমি আপনার গল্পগুলো পড়ি। আপনি খুব সুন্দর গল্প লেখেন। আমি আপনার গল্পের প্রেমে পড়ে গেছি। নিশাদ মেসেজ সিন করে রিপ্লাই না দিয়ে নেট অফ করে ঘুমিয়ে যায়। তার যে আজ কিছুই ভালো লাগছে না, তাই গল্প লিখতেও ইচ্ছে করছে না। তাই সে অনেক চিন্তা মাথায় নিয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। এদিকে আখি নিজের রুমে বসে আছে। এমন সময় নিঝুম এসে বলে, আপি। কিছু বলবি? আপি, তুমি এখন রুমে বসে আছো? তোমার কি মন খারাপ? না, আমি ঠিক আছি। তাহলে নিচে চলো, আব্বু আম্মু ভাইয়া ডাকছে। ওকে, তুই যা, আমি 2 মিনিটে আসছি। আচ্ছা, জলদি আসো। নিঝুম কথাটা বলে চলে যায়। আখি বসে বসে নীলাভ চোখের মানুষটার কথা ভাবছিল। এমন সময় তার মা ডাকে, এই মেয়েটাকে একবার ডাকলে আসবে না? আসছি তো আমি, রাগ করো কেন? আখি নিচে এসে তার আব্বুকে জড়িয়ে ধরে বলে, আব্বু। হ্যাঁ মামনি। একটা কথা রাখবে? কি কথা মামনি? আব্বু, এবার আমার জন্মদিনে একটা কার্ড চাই, আমাকে দিবে না আব্বু? আব্বু, তাহলে আমাকেও কার্ড দিতে হবে? এখন কার্ড নেওয়ার বয়স হয়েছে তোর? আগে বড় হয়ে কলেজে যা, তারপর কার্ড নিবি। আমি কার্ড নেব, না হলে তোকেও? তুই যদি আর একটা কথা বলিস তাহলে কিন্তু তোকে খাইয়ে দিব না, মাইন্ড ইট। এই না না, তুমি রাগ করো কেন? হ্যাঁ ঠিক আছে, এখন আর কখনো কারোর সাথে কথা বলবো না। আখিও নিঝুমের দুষ্টুমি দেখে সবাই হেসে ফেলে। একটু পর সবাই খেয়ে যে যার মতন ঘুমোতে যায়। পরের দিন আখি ঘুম থেকে উঠে নিচে আসতে তার আম্মি বলল, মহারানীর ঘুম ভাঙলো? আম্মি, তোমার আর কোনো কাজ নেই? মামা মানে কি বলছিস? মানে আমাকে বকা না দিলে তোমার শান্তি হয় না? তবে রে মেয়ে। বলেই জৈনব আখিকে তাড়া করে। জৈনবকে তাড়া করতে দেখে নিঝুম বলে উঠছে, আমি? কি হলো? আপিকে তাড়া দিচ্ছ কেন? তাড়া দিব না? মেয়েটা বলে নাকি ওর পেছনে লাগা ছাড়া আমার কাজ নেই। আচ্ছা আমি ছাড়ো, খেতে দাও, স্কুল যাব। ওকে, টেবিলে বস, খাবার দিচ্ছি। আর তুইও জলদি রেডি হয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। খাবার খেয়ে ঝুমকে নিয়ে কলেজ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঝুম স্কুলে যেতেই তিথি ও আদিল এসে গল্প জুড়ে দেয়। এমন সময় শাওন এসে আদিলকে জড়িয়ে ধরে পেছন থেকে। আদিল শাওনকে দেখে অবাক হয়ে বলে, শাওন তুই? হ্যাঁ আমি দেখি, খুশি হোস নে? খুব খুশি। তুই কবে এসেছিস? আজই এসেছি। কথাটা বলে সবার দিকে তাকায়। শাওনকে দেখে ঝুম ও তিথি হা হয়ে দেখছে।
শাওন তাদের দেখে আদিলকে বলে ওঠে, ওরা কারা আদিল? ওরা আমার ফ্রেন্ড অতিথি, আর এই নিজুম আমার বেস্ট ফ্রেন্ড, আর তিথি জুম আমার সেই ফ্রেন্ড যে বাইরে থেকে পড়াশোনা করে। শাওন ঝুমের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আসসালামু আলাইকুম মিস নিজুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ক্লাস? ক্লাস 11। আপনি আমার এক ক্লাস সিনিয়র। তাই? আপনি? আমার ক্লাস 10। কি বলছেন? তাহলে আদিলের সঙ্গে আপনার বন্ধুত্ব হলো কিভাবে? সেটা অবশ্যই একটা কারণ আছে। কি কারণ? আদিল একবার আমাকে একটা বদমাস ছেলের হাত থেকে বাঁচায়, এরপর ওর সঙ্গে পরিচয়, বন্ধুত্ব, এখন বেস্ট ফ্রেন্ড। বুঝলাম। এদিকে আখি কলেজে গিয়ে সোজা ক্যান্টিনে যায়। এমন সময় পেছন থেকে ইমন এসে বলে ওঠে, ওই গাদি কখন এলি? এই তো এলাম কুত্তা। নিশু ছানা কোথায়? সানার ক্লাস আছে, তাই সানা ক্লাসে। নিশু? নিশু এখনো আসেনি। আচ্ছা, বুঝলাম। ওইদিকে নিশাদ রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে সোজা দরজার দিকে যেতে গেলে তার আম্মি ডেকে বলে, এই দাঁড়াও। কি হলো আম্মু? না খেয়ে কোথায় যাচ্ছিস? আম্মু লেট হয়ে গেছে ক্যান্টিনে। একদম ফালতু কথা বকবি না, চুপচাপ টেবিলে এসে বস। আর নবাব দাদা কই? আমি এখানে আম্মু। আর ঢং করতে হবে না, জলদি টেবিলে এসে বস। হ্যাঁ আম্মু, আসছি। শায়লা নিশাত ও আনাসকে খেতে দেয়। নিশাতের প্লেটে লুচি দিতেই নিশাত বলে ওঠে, আম্মু কি করছো? তুমি কি আমাকে ফিট থাকতে দিবা না? আমি কত কষ্ট করে ফিগার ধরে। আবার শুরু করেছিস? আম্মু শুধু রাগ দেখাও কেন? আমি একটা কিউট বাচ্চা মেয়ে, আমাকে বকা দিতে পারছো? আহারে, আমার বাচ্চা মেরে আজ বিয়ে দিলে কাল বাচ্চার মা হবে, সে নাকি বাচ্চা মেয়ে। আম্মু হয়েছে, চুপচাপ খেয়ে কলেজে যা, এখন দেরি হচ্ছে না? ও হ্যাঁ, আজ তো বকা খাবো, সব তোমার জন্য। কি বললি? না না কিছু না। ভাইয়া আজ তুই একটু আমাকে ছেড়ে দিবি? অনেক দেরি হয়ে গেছে, আজ তো রক্ষেই নি। ওই ডাইনিটা আমাকে গিলেই খাবে। ডাইনি? হ্যাঁ ডাইনি, তুই জানিস না ভাইয়া, আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, পুরাই ডাইনি। ওরা কথা বলছে এমন সময় তার আব্বু নিচে আসতে আসতে আনাস ও নিশাদকে বলে, বাবা আনাস, মামুনি, তোমরা এখনো কলেজে যাওনি? এই তো আব্বু, এবার যাব। হ্যাঁ আব্বু, আমাদের হয়ে গেছে, এবার যাব। ওকে, সাবধানে যাবে। ওকে আব্বু। বোন চল। আব্বু আম্মু আসছি। হ্যাঁ, সাবধানে যাবি। আনাস নিশাত একসঙ্গে কলেজে আসে। কলেজ থেকে কিছু দূরে আনাস ও নিশাত গাড়ি থেকে নেমে হেঁটে কলেজে ঢোকে। আনাস তার বন্ধুদের কাছে চলে যায়। নিশাত ক্যান্টিনে যেতেই তার উপর ঝগড়ার বন্যা বয়ে যায়। নিশাত তাদের চুপ করাতে বলে ওঠে, আরে আরে মেরি মা, চুপ কর, আমার কথাটা তো শুনবি। নো কথা কথি, শালি এতক্ষণ পরে এসে বাহানা দিচ্ছে। হ্যাঁ, কোনো কথা নেই। আজ যখন তুই দেরি করে এসেছিস, তখন আজকের খাবারের বিলটা তুই দিবি। কি? কি না? জি ম্যাডাম। এমন সময় নিশাতের চোখ যায় নীল স্যারের উপর। নিশাত দেখে নীল স্যারের মন খারাপ। নিশাত নীলকে দেখে মনে মনে বলে, কি হয়েছে ওনার? ওনাকে দেখে এমন লাগছে কেন? নিশাত, তুই কি পাগল হয়েছিস? যে তোকে কাল এইভাবে অপমান করলো, তার কথা কেন ভাবছিস? একদম ওনার দিকে তাকাবি না, ওনাকে নিয়ে ভাববি না। নিশাতকে ভাবনার জগতে দেখে আখি নিশাতের ব্যাকে ছাপড় মেরে বলে, ওই শয়তানের নানি, কোন জগতে ডুবে আছিস? আখির কথায় নিশাত ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলে, না না মানে কিছু না। তোরা ক্লাস করবি না? হ্যাঁ করবো তো, এখন তো নীল স্যারের ক্লাস। তাহলে তোরা যা, আমি করবো না ক্লাস। না, তুই ক্লাস করবি। আর হ্যাঁ, তুই না কথা দিয়েছিস নীল স্যারকে দেখে কষ্ট পাবি না, তুই ওকে বুঝতে দিবি না তুই ওর জন্য কষ্ট পাচ্ছিস। সরি, ভুল হয়ে গেছে, চল ক্লাসে যাই। এই না হলো আমাদের ফ্রেন্ড। ঠিক বলেছিস, চল ক্লাসে যাই। তারা ক্লাসের দিকে যাবে এমন সময় আবির নামের একটা ছেলে এসে বলে, আখি। কিছু বলবে সিনিয়র ভাইয়া? আখি প্লিজ, সিনিয়র ভাইয়া বলে ডেকো না, আমার নাম আবির, কত সুন্দর একটা নাম, ধরে ডাকো। ভাইয়া প্লিজ, আমাদের ক্লাস আছে, যেতে দিন। আরে বেবি। আবির, তুই আকিকে নিলে আমি কাকে নেব? তুই এক কাজ কর। কি কাজ?
তুই এই মেয়েটাকে নে। কথাটা বলে আবির নিশাতের দিকে আঙুল বাড়িয়ে দেখায়। ওদের কথা শুনে নিশাত খুব রেগে যায়। দূর থেকে দুটো চোখ ওই দিকে ফলো করছে, যেটা ছেলেগুলো জানতো না। সানা আবিরের কথা শুনে বলে, তোমরা কি মেয়েদের খেলনা পেয়েছো যে যে যার যেটা পছন্দ হবে সেটা নেবে? এই আবির ওই মেয়েটা না, এই মেয়েটাকে আমি নেব। এ তো ধানি লঙ্কা আছে, আমার একেই চাই। তাহলে আর কি নিয়ে নে, বাধা দিচ্ছে কে? কথাটা বলার সঙ্গে সঙ্গে সানার দিকে হাত বাড়ায়। পলকের মধ্যে হাত কেটে মাটিতে পড়ে। আচমকা এমন কিছু হওয়ায় সবাই অবাক হয়। সানা তো ভয় পেয়ে যায়। সান যন্ত্রণায় ছটফট করছে। তখনই ছেলেটা আবিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর বন্ধুকে বাঁচাতে চাইলে ওকে নিয়ে হসপিটালে যা। ছেলেটার কথা শেষ হতে না হতে আবির ও তার ছেলেরা সানকে নিয়ে হসপিটালে যায়। এদিকে সানা ভয়ে কাঁপছে। ছেলেটা তার কাছে গিয়ে বলে, সানা তুই ঠিক আছিস? সানা কোনো কথা বলছে না। ছেলেটা আবার বলে, সানা কি বলছি আমি, তুই কি ঠিক আছিস? ভাইয়া, তুমি আমার থেকে দূরে থাকবে। তুমি আমার পাশে কখনো আসবে না। তুমি একটা খুনি। কি বলছিস? আমি তো তোর জন্য। আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না আয়ুষ ভাইয়া। ইউ উইল বি অ্যাওয়ে ফ্রম মি, ওকে? এমন করে কেন? ভাইয়া প্লিজ স্টে অ্যাওয়ে। ওকে ওকে, কুল ডাউন। আপনারা আমরা ওর ফ্রেন্ড। আপনারা প্লিজ ওর খেয়াল রাখবেন, ও ভয় পেয়েছে। আমরা আছি, আপনি চিন্তা করবেন না। আপনি এখন যান, ও আপনাকে দেখে ভয় পাচ্ছে। ওকে আমি যাচ্ছি। আয়ুষ চলে যায়। আখি ও নিশাত সানাকে ধরে ক্লাসে নিয়ে যায়। ততক্ষণে ক্লাসে নীল স্যার চলে আসে। নীল নিশাতকে দেখে বলে, এই মেয়ে, ক্লাসটা কি তোমার পার্ক মনে হয়? যখন খুশি তখন আসবে? না মানে স্যার। চুপ, একটাও বাহানা দিবে না, বাইরে দাঁড়িয়ে থাকো। তখনই আখি বলে ওঠে, স্যার একটা সমস্যা। বললাম না, নো এক্সকিউজ, স্ট্যান্ড হিয়ার। ওকে স্যার। নিশাত এবার রেগে মনে মনে নীল স্যারকে গালি দেয়। খবিস একটা, নীল তিমি, বান্দর, ইঁদুর, লালচামা, মুখ পোড়া হনুমান। আখি নিশাতকে বিড়বিড় করতে দেখে আস্তে করে বলে, ওই তুই স্যারকে গালি দিচ্ছিস কেন? তুই কি করে বুঝলি? তোর মুখ বিড়বিড় দেখে। এখন বল। তো খবিস বেটাকে গালি দেব না? কত বড় সাহস! আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছে। নিশাত যখন আখিকে কথাগুলো বলছিল তখন নীল ছুপি ছুপি নিশাতের পেছনে গিয়ে দাঁড়ায়। নীলকে দেখে আখি ইশারায় বোঝাতে চায় নীল নিশাতের পেছনে, কিন্তু নিশাত তো নিশাত, বুঝলে তো। নীলের আওয়াজ পেয়ে নিশাত চমকে ওঠে। আর ইউ ম্যাড? কি বললে তুমি? আমি খবিস? নিশাত নীলকে দেখে চমকে ওঠে, বলে, না না মানে স্যার, আপনি আপনি কখন এলেন? আমাকে নিয়ে যখন বান্ধবীর কাছে নালিশ করছিলে তখন তুমি আমাকে কি সব নাম দিলে? কথাটা বলতে বলতে ক্লাসের ঘন্টা বেজে যায়। নীল তখন আর কিছু না বলে বেরিয়ে যায়। যেতে যেতে বলে, এর হিসেব পরে হবে, মাইন্ডেড। ক্লাস শেষ করে বাইরে আসতেই আনাসের সঙ্গে দেখা। নীল আনাসকে বলে, আনাস। হ্যাঁ বল। ক্লাস শেষ, একবার স্টাফ রুমে অপেক্ষা করিস, কথা আছে। এবার কি কথা? অপেক্ষা করিস, জানতে পারবি। ওকে। নীল চলে যায়। আনাস ক্লাসে আসতে আখির মুড খারাপ হয়ে যায়। নিশাত বলে, ওই শালি, তোর আবার কি হলো? নিশু, আমি কেন জানি এই লোকটাকে সহ্য করতে পারি না। ওর ক্লাস করতে ইচ্ছে করে না। এসব কি কথা আখি? উনি আমাদের প্রফেসর, ওনাকে সম্মান। নিশু প্লিজ, ওই লোকটাকে নিয়ে আমাকে কিচ্ছু বলিস না। আনাস ক্লাসে ঢুকে আখি ও বাকিদের কথা বলতে দেখে আনাস তাদের কাছে গিয়ে বলে, এই মেয়ে কি হচ্ছে এখানে? আপনাকে বলতে হবে কেন? এটা কেমন কথা? আমি তোমার প্রফেসর, আমার জানার অধিকার নেই? না নেই, আপনি শুধুমাত্র 1 মাসের জন্য এসেছেন, তাই আমি আপনাকে প্রফেসর মানি না। বুঝলাম, ঠিক আছে। তোমার যদি ভালো না লাগে তবে তুমি আসতে পারো। আমি ক্লাস করব না, কিন্তু এখানেই থাকবো। আনাস আর কিছু না বলে নিজের কাজে মন দেয়। নিশাত আখির উপর খুব রেগে যায়। ক্লাস শেষে স্টাফ রুমে যেতেই নীল বলে, আনাস চল। কোথায় যাবি? টঙের দোকানে চল, চা খেতে খেতে কথাটা বলবো। ওকে চল। নীল ও আনাস কলেজ থেকে বেরিয়ে একটা টঙের দোকানে গিয়ে দুজনের জন্য চা অর্ডার দেয় আনাস। তারপর নীলকে বলে
এবার বল তো কি হয়েছে? আনাস ভাই আমার একটা হেল্প করতে পারবে? কি হলো? আমার একটা ঘর লাগবে, যেখানে থাকবো ওখানে আর থাকতে দিতে চাইছে না। কেন, কি হয়েছে? উনি নাকি ওখানে নতুন ভাড়াটে আনবেন, তাই। আর এমনিতে আমার কয়েক মাসের টাকা ডিউ ছিল, তাই বাধ্য করছে। কালকের মধ্যে নতুন বাসা না পেলে সমস্যা হবে। বুঝলাম। ঠিক আছে, আমি দেখছি। থ্যাঙ্কস। চল এখন উঠি। হ্যাঁ চল। নীল ও আনাস যে যার বাসায় ফিরে যায়। বাসায় যাওয়ার সময় আখির সঙ্গে দেখা হয় আনাসের। আনাস আখিকে দেখে বলে, আখি শোনো। তুই এখানে? আর তোর সাহস কি করে হয় আমাকে নাম ধরে ডাকার? আর তুমি বলার? আমাকে আপনি বলবি, বুঝেছিস? আমি তোমার প্রফেসর আর তুমি... প্রফেসর? মাই ফুড! আমি তোকে প্রফেসর মানি না, সেটা বুঝিস না তুই? তুই জানিস আমি কে? আমি মন্ত্রীর মেয়ে, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবি। ওকে ম্যাডাম, সরি আমি ভুলে গিয়েছিলাম। আপনি কে? আজকের পর আর হবে না, আপনি যান ম্যাডাম। আনাস বাসায় আসে। আখি তার গাড়িতে উঠে বাসায় চলে যায়। আখির বোন নিঝুম এসে আখিকে জড়িয়ে ধরতে আখি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, শান্তি, এই লোকটাকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। কার কথা বলছিস আপনি? তোকে ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। আম্মু আব্বু ভাইয়া কোথায়? আব্বু কার্যালয়ে, আম্মু রুমে। ভাইয়া ইলেকশন নিয়ে ব্যস্ত। আচ্ছা তুই যা, এখন আমি একটু রেস্ট নেই। ওকে, কিন্তু জলদি নিচে আসিস, আমার খিদে লেগেছে। ওইদিকে আনাস এসে বাসার দরজায় দাঁড়াতে কয়েকজন বডিগার্ড এসে আনাসকে ঘিরে ধরে। আনাস তাদের উপেক্ষা করে বাসার মধ্যে ঢুকতে নিশাত এসে আনাসকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া বনে কি হলো? তুই হঠাৎ আমাকে জড়িয়ে ধরলি কেন? তুই ঠিক আছিস ভাইয়া? আমার কি হবে, আমি ঠিক আছি। ভাইয়া সরি। আবার সরি কেন? কি হয়েছে আজ তোর, বলতো? ভাইয়া আমার ফ্রেন্ডের জন্য তোকে অপমানিত হতে হয়েছে। পাগল বোনের কথা শোনো, আমি তোর বন্ধুর কথায় কিছু মনে করিনি। কিন্তু ভাইয়া... বললাম না আমি তোর বন্ধুর কথা কিছু মনে করিনি। তুই এখন যা। ওকে ভাইয়া। রাতে ডিনার টেবিলে বসেছে সবাই একসঙ্গে। এমন সময় আনাস তার আব্বুকে বলে, আব্বু তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? আব্বু আমার একটা ক্লোজ ফ্রেন্ড বিপদে পড়েছে, ওকে যদি সাহায্য করতে। কেমন সাহায্য? আব্বু আমাদের উপরের একটা রুম তো খালি আছে, যদি ওই রুমে আমার বন্ধুকে থাকতে দিতে। কি বলছিস বাবা? একটা অচেনা ছেলেকে? অচেনা নয় আব্বু, ওকে আমি ভালো করে চিনি। তুমি আমার উপর ভরসা করে ওকে এখানে রাখতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ডাক ছেলেটাকে। ওকে আব্বু। তাদের কথার মাঝে নিশাত বলে ওঠে, ভাইয়া তুই তোর কোন ফ্রেন্ডের কথা বলছিস? ও আমার কাছের ফ্রেন্ড কথাটা শেষ হওয়ার আগেই নীলের ফোন আসে। আনাস কিছু না বলে কলটা রিসিভ করে টেবিল থেকে উঠে যায়। নীল বলে, বন্ধু কিছু হলো? এখানে থাকতে দিচ্ছে না। নীল তুই আমার বাসায় চলে আয়। তোর বাসায়? হ্যাঁ, এলেই জানতে পারবি। ওকে, আসছে। নিশাত খেয়ে নিয়ে নিজের রুমে চলে যায়। ওইদিকে সানা বাসায় যেতে তার মা তাকে বলে, সানা কি হয়েছে তোর? তোকে এমন লাগছে কেন? আম্মু তোমার ভাইয়ের ছেলেটা এমন কেন বলো তো? আমার ভাইয়ের ছেলে আবার কি করলো? এমন সময় আয়ুষ সানার বাসায় আসে। আয়ুষকে দেখে সানা আবার থরথর করে কাঁপছে। তা দেখে সানার মা অবাক হয়। সানা আয়ুষকে দেখে নিজের রুমে চলে যায়। তা দেখে সানার মা অবাক হয়ে আয়ুষকে বলে, আয়ুষ কি হয়েছে মেয়েটার? ও তোকে দেখে এত ভয় পাচ্ছে কেন? আর কলেজ থেকে এসেও তোকে নিয়ে কি সব বলছিল? ফুপিমণি, তোমার অনুমতি থাকলে আমি এবার সানার কাছে যেতে চাই। সানার রুমে কি হয়েছে আমাকে বলবি? ফুপিমণি, আমি তোমাকে সব কথা পরে বলবো, এখন শুধু আমাকে ওর রুমে যেতে দাও। ওকে যা, আমি মেয়েটার এমন অবস্থা দেখে ভয় পাচ্ছি। ওকে ফুপিমণি। আয়ুষ সানা রুমের দিকে যায়। এদিকে আখি নিজের রুমে বসে ভাবে, আমি কি পাবো না আমার রাজকুমারকে? ও কোথায় গেল? কোথায় গেলে পাবো ওকে? আমার নীলাপ মানুষটা কোথায়? ওইদিকে নীল আনাসের বাসায় আসে। নীলকে দেখে আনাস তার আব্বুকে বলে, আব্বু এই আমার ফ্রেন্ড নীল। নীল আমার আব্বু। নীল আনাসের আব্বুকে সালাম করে। আনাসের আব্বু নীলকে তুলে বলে, থাক বাবা, তুমি আজ থেকে বাসায় থাকবে। আনাস, ওকে রুমটা দেখিয়ে দে। ওকে আব্বু।
আনাস নীলকে রুম দেখিয়ে দিয়ে বলে, দেখ পছন্দ হয় রুমটা? নীল ভালো করে চেক করে দেখে, তারপর আনাসকে বলে, অনেক ভালো। আমি তো ভাবতেই পারিনি এত সহজে রুম পাবো। নীল সব গোছগাছ করে নেয়। এমন সময় শাওন নিশাতের কাছে গিয়ে বলে, আপু রুমে আসিস। ছোটু কখন এলি? সকালে। আচ্ছা আয় বস। শাওন গিয়ে নিশাতের পাশে বসে পড়ে। নীল আনাস সব গুছিয়ে ঘুরতে বেরিয়ে যায়। ওদিকে আয়ুষ সানা রুমের সামনে গিয়ে দেখে সানা রুম লাগিয়ে দিয়েছে। আয়ুষ দরজার সামনে গিয়ে ডাকে, সানা দরজা খুল। সানা কিছুই বলে না। আয়ুষ কয়েকবার ডাকার পরেও যখন সাড়া দিচ্ছে না, তখন আয়ুষ রেগে গিয়ে দরজায় ধাক্কা মেরে বলে, সানা দরজাটা খুলবি নাকি আমি ভেঙে ভেতরে ঢুকবো? আয়ুষের মুখে এমন কথা শুনে সানা ভয় পেয়ে যায়। তাই বাধ্য হয়ে দরজা খুলে সামনে থেকে সরে দাঁড়ায়। সানাকে দেখে আয়ুষ এবার রেগে বলে, এসবের মানে কি সানা? তুই এমন কেন করছিস? আগে তো এমন করতি না। তুমি একটা খুনি, তোমাকে দেখলে আমার ভয় করে। তুমি যদি আমাকেও... এই মেয়ে কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমি তোকে খুন করতে কেন যাব? তুমি যে কলেজের ওই ছেলেকে খুন করতে চেয়েছো। খুন করতে চাইলে হাত কাটতাম না। ওই ছেলেটা আমার প্রেয়সীর দিকে হাত বাড়িয়েছিল, আমি সেটা দেখে কি করে চুপ করে থাকতাম? সব তুমি কি বলছো ভাইয়া? প্রেয়সী মানে? তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি সানা। ভাইয়া চুপ, একদম ভাইয়া বলবি না। কিন্তু তুমি তো... আয়ুষ সানাকে আর কিছু বলতে না দিয়ে সানা ঠোঁট নিজের মুখে আবদ্ধ করে। আচমকা এমন কিছু হওয়ায় সানা অবাক হয়। কিছুক্ষণ কিস করার পর আয়ুষ ছেড়ে দেয়। সানা হাঁপাতে থাকে। কিছুক্ষণ পর একটু শান্ত হয়ে আয়ুষকে বলে, এসব কি ভাইয়া? আই লাভ ইউ সানা। আমি তোকে খুব ভালোবাসি, তাই তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেই আমি তার চোখ তুলে নেব। ভাই তুমি সত্যি আমাকে ভালোবাসো? এ কেমন প্রশ্ন সানা? আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তোমার বিশ্বাস হচ্ছে না? সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। আমি যেই মানুষকে ভালোবাসি সেই মানুষটা আমাকে ভালোবাসে, এটা কি বিশ্বাস করা যায়? এর মানে তুমিও আমাকে ভালোবাসো? কবে থেকে? আমি বুঝতে পারিনি কেন। আমি অনেক আগে থেকে তোমাকে ভালোবাসতাম, কিন্তু ভয় পেতাম। কিসের ভয়? তুমি আমার ভাইয়া, তাই তোমাকে ভালোবাসার কারণে যদি তুমি রাগ করতে, এই ভয়ে কখনো তোমাকে বলিনি, আর তোমাকে কখনো বুঝতেও দেইনি আমি যে তোমাকে হারানোর ভয় পেতাম। আমাকে এতটা ভালোবেসে কি করে নিজের মধ্যে লুকিয়ে রাখলে সোনা? জানি না, তবে একটা জিনিস জানি, আমিও তোমাকে ভালোবাসি ভাইয়া। আর একবার যদি ভাইয়া বলো তবে? সরি ভাই, না মানে কি বলবো তোমাকে, সবসময় তো ভাইয়াই বলে এসেছি। এতদিন তো ভালোবাসার সম্পর্ক ছিল না, কিন্তু এখন থেকে আমরা একে অপরকে ভালোবাসি, তাই ভাইয়া বলবে না। আজকের পর তুমি আমাকে আয়ুষ বলবে। ওকে, চেষ্টা করব। এখন নিচে চলো, ফুবিমণি অপেক্ষা করছে। বলে আয়ুষ সানার গালে একটা কিস দিয়ে নিচে চলে আসে। সানা আয়ুষের কাণ্ড দেখে হেসে ফেলে আর মনে মনে বলে, পাগল, ও আমাকে এত ভালোবাসতো, আমিও কখনো বুঝিনি। আই লাভ ইউ আয়ুষ। একটু পর সানা ও নিচে আসে। পরের দিন আনাস ও নীল কলেজ চলে যায়। নিশাত নাস্তার টেবিলে বসে তার আম্মুকে বলে, আম্মু ভাইয়া কোথায়? তোর ভাইয়া কলেজ চলে গেছে। কি? ভাইয়া আমাকে না নিয়ে চলে গেল? আরে মন খারাপ করিস না, ওর বন্ধুর জন্য আগে চলে গেছে। ভাইয়ার বন্ধু এসে গেছে? কালকেই এসেছে। আচ্ছা শাওন কই? তার কোন বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে। নিশাত আর কিছু না বলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। আঁকি নিঝুমকে নিয়ে স্কুল ছেড়ে কলেজে যায়। কলেজে গিয়েই আনাসের সঙ্গে দেখা। আনাস আখিকে দেখে বাঁশ কাটিয়ে যেতে গেলে আখির গাড়ির সঙ্গে ধাক্কা খায় আর হাতের ঘড়িতে লেগে গাড়িতে ক্রাচ লাগে অনেকটা জায়গা জুড়ে। তখন আখি রেগে গিয়ে আনাসকে বলে, ওই খ্যাত, তোর সাহস কি করে হয় আমার গাড়ি নষ্ট করার? আমার গাড়ির দাম জানিস? তোর 1 বছরের স্যালারিরও কম পড়ে যাবে। আখি এসব কি কথা? আমি তোমার প্রফেসর। প্রফেসর? মাই ফুড। আমার গাড়ি রং করতে যে টাকা খরচ হবে সেই টাকা তুই দিবি। টাকা দে। এখন এত টাকা আমি কোথায় পাবো? আমি অত কিছু জানি না, তুই টাকা দিবি। এমন সময় সেখানে সানা ও নিশাত এসে দাঁড়ায়। আখির এমন ব্যবহার দেখে নিশাত খুব কষ্ট পায় আর মনে মনে বলে, আমার ভাবতেই অবাক লাগছে, এই অহংকারী মেয়ে আমার ফ্রেন্ড।
আর ভাইয়া তুইও কেমন? তুই কলেজে কেন খ্যাচে যে আসছিস? ওই অহংকারী মেয়ে যদি জানে তুই কে, ও তোর পায়ের নিচে পড়ে থাকবে। তুই সেটা না করে মেয়েটার অপমান সহ্য করছিস কেন ভাইয়া, কেন? নিশাতের ভাবনার মাঝে আনাস বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আপনার গাড়ির কত খরচ হয় আমাকে বলবেন, আমি আপনার টাকা দিয়ে দেব। আনাসের কথাটা শুনে আখি ভেঙচি কেটে বলে, ঢং, এমন ভাবে কথা বলছে যেন হাতে কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়ায়। সেটা আপনাকে ভাবতে হবে না, কত খরচ হবে বলে দেবেন। কথাটা বলি আনাস স্টাফ রুমের দিকে চলে যায়। সানা ও নিশাত আখির কাছে গিয়ে বলে, এসব কি ব্যবহার আখি? উনি আমাদের প্রফেসর, ওনাকে অপমান করতে? নিশু, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। ক্লাসে যাবি তো চল। হ্যাঁ, সেটাই ভালো। নিশু, ইমন, চল ক্লাসে যাই। আখি, ইমন, এখন আর কিছু বলিস না, চল ক্লাসে যাই। হ্যাঁ চল। সবাই মিলে ক্লাসে যায়। নীল স্যারের ক্লাস। নীল ক্লাসে ঢুকতেই দেখে নিশাত ইমনের সঙ্গে কথা বলছে হেসে হেসে। সেটা যেন নীলের সহ্যই হলো না। নীল সেদিকে ধ্যান না দিয়ে ক্লাস শুরু করে। নিশাত সেদিকে ধ্যান না দিয়ে ইমনের সঙ্গে গল্প করতেই আছে। শেষে বিরক্ত হয়ে বলে, হ্যাঁ ইউ স্ট্যান্ড আপ। নীল স্যারের কথা শুনে নিশাত ও ইমন হকচকিয়ে গেল। ইমন দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলে, স্যার আমাকে বলছেন? ইয়েস, চু তোমরা দুজন। মিস নিশাদ, তুমিও দাঁড়াও। সরি স্যার। শাট আপ, স্ট্যান্ড আপ। এটা কি আড্ডা মারার জায়গা? ক্লাস যদি নাই করতে ইচ্ছে হয় তবে ক্লাসে বসতে কে বলেছে? এরপর যদি এমন কিছু হয় তবে ক্লাস থেকে বার করতে বাধ্য হব। মাইন্ডেড। নাও সিট ডাউন। নীলের কথা শুনে খুব রেগে যায় নিশাত। মুখ গম্ভীর করে বসে থাকে। নীল নিশাতের এমন মুখ দেখে মনে মনে বলে, তুমি মুখ গম্ভীর করলেও আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমাকে প্রপোজ করে এখন অন্য ছেলের গায়ে ঢলাঢলি করছো, আমি এটা সহ্য করব না। তোমার তো শাস্তি পাওয়া বাকি আছে। আর ইউ রেডি ফর দ্য পানিশমেন্ট? ক্লাস শেষ করে নীল চলে যায়। নিশাত, সানা, আখি ক্যান্টিনের দিকে যায়। হঠাৎ সানার নজর পড়ল আয়ুফের দিকে। আয়ুফকে দেখে সানার মুখে একটা মুচকি হাসি ভেসে ওঠে, যেটা ইমনের চোখ এড়ায়নি। ইমন সানাকে জ্বালাতে বলে ওঠে, এই সানা, কি ব্যাপার তোর? তুই হঠাৎ হাসি দিলি কেন? ইমনের এমন কথা শুনে সানা থতমত খেয়ে বলে ওঠে, তুই কি কি বলছিস আবল তাবল? আমি হাসতে যাবো কেন? তুই মিথ্যে বলার চেষ্টা করিস না। আমি ইমনকে আটকে দিয়ে নিশাত বলে ওঠে, ইমন মিথ্যে বলছে না, আমিও দেখেছি তোর রহস্যময় হাসি। এখন বল কি ব্যাপার? একদম মিথ্যে বলার চেষ্টা করবি না। ওকে ওকে, বলছি। হ্যাঁ বল। ইয়ার, আমি এতদিনে আমার মনের মানুষকে পেলাম, আর তাই আজ আমার মন ভালো। ওকে এখানেই দেখলাম, তাই ওকে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। মনের অজান্তে মুখে হাসি ফুটে উঠেছে। সানার কথা শুনে আখি, নিশাত ও ইমন অবাক হয়ে সানার দিকে তাকায়। আখি বলে, কি বলি? তুইও প্রেম করিস? তুইও মানে? আমি প্রেম করতে পারি না? না না, পারস তো, আমরাই বুঝি নাই। তা কে সেই প্রেমিক পুরুষ যে তোর মন চুরি করে নিয়ে গেল? তোরা তাকে চিনিস? তাই নাকি? কে সে? কাল যে ওই ছেলেটার হাত কেটেছিল না, ওই। কি? ওই ছেলেকে? কাল না ওকে দেখে ভয় পেয়েছিলি, আর আজ বলছিস তুই ওকে ভালোবাসিস? ও আমার কাজিন, আমি ওকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু এটা জানতাম না ও আমাকে ভালোবাসতো। আর জানলাম ও আমাকে ভালোবাসে, তাই এত খুশি আজ আমি। বুঝলাম। তা আমাদেরও দুলা ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিবি না? দেব তো। ওইদিকে একটা অন্ধকার ঘরে বসে আছে সাইদের বস, যে কিনা অবৈধ ব্যবসা করে। সাইদের বস সাইদের উপর রেগে বলে, সাইদ, তোমাকে দিয়ে কোনো কাজ ঠিক করা হবে না। সরি স্যার, আমাকে আরেকবার সুযোগ দিন স্যার, আমি কাজটা করেই ছাড়বো। এই শেষবার, আমার কাজটা হাসিল করতেই হবে। যেভাবে হোক যাও এখন, তুমি তোমার লোকদের নিয়ে কাজে লেগে পড়ো। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না। কলেজ শেষ করে বাসায় যেতে গিয়ে দেখে আনাস কলেজে নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে মন খারাপ করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তখন আখি তার সামনে গাড়ি থামিয়ে বলে,
কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাসে যাবি না? যাবো তো, কিন্তু ভাইয়া আমাকে রেখে চলে গেছে। তুই তো কখনো আমাকে তোর বাসায় নিয়ে যাসনি। চল আজ আমি তোকে তোর বাসায় ছেড়ে দিয়ে আসছি। তুই যাবি সত্যি? কথাটা বলে নিশাত হঠাৎ চুপ করে যায় আর মনে মনে ভাবে, কি ও আমার সঙ্গে যাবে? ও বাসায় গিয়ে যদি ভাইয়াকে দেখে ফেলে তখন কি হবে? ওই কুত্তি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? চল এবার যাই, দেরি হয়ে যাচ্ছে। নিশাত সব চিন্তা ভাবনা বাদ দিয়ে গাড়িতে উঠে বসে আর মনে মনে বলে, কপালে যা আছে তাই হবে। প্রায় 20 মিনিট পর আখি নিশাতকে নিয়ে তার বাসায় আসে। নিশাত আখিকে বলে, আয় আব্বু আম্মুর সঙ্গে পরিচয় করিয়ে দি। ওকে। নিশাত আখিকে ডাইনিং রুমে বসিয়ে তার আম্মুর কাছে গিয়ে বলে, আম্মু। নিশু, তুই এসে গেছিস? হ্যাঁ আম্মু। ভাইয়া? আনাস তার রুমে আছে। ওকে আম্মু। আম্মু, আমার এক ফ্রেন্ড এসেছে, তুমি ওর জন্য নাস্তা রেডি করো। ওকে, করছি। নিশাত তার মাকে আর কিছু না বলে সোজা আনাসের রুমে যায়। রুমে যেতে আনাস নিশাতকে দেখে বলে, বোন কিছু বলবে? তুমি আমাকে একা রেখে কলেজে গেলে, আবার একা রেখে চলেও এলে। আমি আজ তোমার সঙ্গে কথাই বলবো না। সরি বোন, তোকে সব পরে বলবো, প্লিজ রাগ করিস না। ওকে। ও হ্যাঁ ভাইয়া, আবার কি হলো? আমার ওই কলেজ ফ্রেন্ড আঁকি এসেছে। কি বলছিস? উনি এখানে? হ্যাঁ, তুমি নিয়ে আসোনি, তাই ও আমাকে ছাড়তে এসেছে। বুঝলাম, এখন আমি কি করব? উনি তো আমাকে এখানে দেখলে। তুই কিছুক্ষণের জন্য বাসা থেকে কোথাও চলে যা, আমি এদিকটার সামনে তোকে কল করব। ওকে, তাহলে আমি আমার ফ্রেন্ডের কাছে যাই। আনাস মুখে মাস্ক পরে ডাইনিং রুমের মধ্য দিয়ে যায়। তখনই আখি নজর পড়ে আনাসের উপর। আখি আনাসকে দেখে অবাক হয়। সে মনের অজান্তে বলে ওঠে, এক্সকিউজ মি মিস্টার। আনাস আখির দিকে মুখ না ঘুরিয়ে বলে, কিছু বলবেন মিস? আপনি ওই ছেলেটা না? কোন ছেলে? আর সেদিন আপনি তো আমাকে কিডন্যাপের হাত থেকে বাঁচিয়েছিলেন। ও আচ্ছা, ওটা আপনি ছিলেন? জি আমি। সেদিন তো আপনাকে থ্যাঙ্কস জানাতে পারিনি। থ্যাঙ্কস আপনাকে। ইটস ওকে, এখন আমি আসছি। 1 মিনিট দাঁড়ান। আবার কিছু বলবেন? বলছি আপনি এই বাসায় কেন? এইটা কি আপনার? না না, আমি আসছি, আমার কাজ আছে। কথাটা বলে আনাস আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। তখন নিশাত নিচের দিকে আসছিল। আখি নিশাতের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে এক্সাইটেড হয়ে বলে, নিশু পাখি। কি হলো? ওর মুখে হঠাৎ মধু ধরেছে কেন? হুম হুম। তোর বাসায় একটা ছেলেকে দেখলাম। ছেলেটা কে রে? তুই চিনিস ছেলেটাকে? তুই কার কথা বলছিস? আরে এক্ষুনি একটা ছেলে তোদের বাসা থেকে বেরোলো, ওনার কথা বলছি। তুই হঠাৎ ওনাকে নিয়ে পড়লি কেন? তুই চিনিস ওনাকে? আরে উনি তো আমার সেই নীলা প্রেমিক পুরুষ। কি? নিশাত আখির মুখে কথাটা শুনে যেন ঝটকা খেল। সে মনে মনে ভাবে, কি ভাইয়াই ওর নীলা প্রেমিক পুরুষ যার জন্য পাগল হয়ে আছে? ও তাকে সামনে থেকে অপমান করে। শালি আখির বাচ্চি, তোকে তো এত সহজে আমার ভাইয়ের পরিচয় দেব না। তুই আমার ভাইকে সবার সামনে অনেক অপমান করেছিস, তাই তোকেও তো একটু কষ্ট সহ্য করতে হবে। তার আগেই জানতে হবে ভাইয়ার মনে ওর জন্য কিছু আছে কিনা, তারপরেই পরের পদক্ষেপ হবে। নিশাতের ভাবনায় ছেদ দিয়ে আখি আবার বলে ওঠে, ওই নিশুর বাচ্চি, কি হলো? কথাটা শুনে চমকে উঠলি কেন? আর বল, তুই ওনাকে চিনিস? না, হয়তো ভাইয়ার কাছে এসে থাকবে, আমি দেখিনি। দেখ না ইয়ার, তোর ভাইয়াকে জিজ্ঞাসা করে। ওনার কোনো। সরি, আমি পারবো না। আমার বউকে আমি খুব ভয় করি। তাহলে তুই এক কাজ কর, আমাকে তোর ভাইয়ের সঙ্গে পরিচয় করে দে, আমি ওনাকে জিজ্ঞাসা করে নেব। তাই আমার ভাইয়ের সঙ্গে তুই কথা বলবি? হ্যাঁ প্লিজ ইয়ার, একটা ব্যবস্থা করে দে। ওকে, দেখছি। আখি আর কিছু না বলে চলে যায়। নিশাত ফ্রেশ হয়ে ছাদের দিকে যাচ্ছিল। হঠাৎ কারো আক্রমণে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। নিশাতের চিৎকার শুনে কেউ তার মুখে হাত দিয়ে চেপে ধরে একটা রুমে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয়। নিশাত ভয়ে চিৎকার করে বলে, এই আপনি কি আমারই বাসায় আমাকে এভাবে তুলে আনলেন কেন?
তখনই অন্ধকার ঘর থেকে একটা অবয়বের গলার আওয়াজ পাওয়া যায়। অবয়বটা বলছে, তোর খুব শখ না ছেলেদের সঙ্গে ঢলাঢলি করার? তোর সব শখ আমি পূরণ করব। এই এসব আপনি কি বলছেন? কে আপনি? আমাকে চিনতে পারছিস না আমি কে? দাঁড়া দেখাচ্ছি আমি কে। বলে রুমে লাইট জ্বালিয়ে দেয়। রুমে এমন কাউকে দেখবে নিশাত আশা করেনি। সে ভয় ভয় বলে ওঠে, স্যার আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। কেন, আর কাউকে আশা করছিলে? নষ্টামি করার জন্য অন্য কোনো পুরুষকে আশা করছিলে? স্যার এসব আপনি কি বলছেন? আমি অন্য কোনো পুরুষকে আশা করব কেন? আমি শুধু জানতে চাইছি আপনি আমার বাসায় কেন? আপনি আমার বাসার ঠিকানা কোথায় পেলেন? সেই সব পরে জানবি, আগে এটা বল, তুই ওই ছেলের সাথে ঢোলের হলে কথা বলছিলি কেন? কোন ছেলের সঙ্গে আমি ঢোলে কথা বলছিলাম? আর বললেও তাতে আপনার কি? আমার এইসব, তুই কোনো ছেলের সঙ্গে ওইভাবে কথা বলবি না। যদি আর একদিন দেখি তবে তোর খবর আছে। আচ্ছা মুশকিল তো, আমার লাইফ আমার জীবন, আমি কি করব তার কৈফিয়ত আপনাকে দিতে যাব কেন? আমাকেই দিতে হবে। তুই না আমাকে ভালোবাসতিস, একদিন এই ভালোবাসা শেষ হয়ে গেল যে অন্য ছেলেদের সঙ্গে? চুপ, একটাও ফালতু কথা নয়। কি ভেবেছেন আপনি আমি আপনার খেলনার পুতুল? আপনি আমাকে নিয়ে খেলবেন? আরে আমি গিয়েছিলাম আপনার কাছে ভালোবাসি বলে, আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, তাহলে এখন এসব কেন বলছেন? নিশাদ, আই লাভ ইউ। ওইদিকে আখি বাসায় গিয়ে নিজের রুমে যায়। রুমে যেতেই নিঝুম এসে বলে, আপু কোথায় ছিলে এতক্ষণ? তোর নিশু আপুর বাসায় গিয়েছিলাম। আচ্ছা এখন আমাকে খাইয়ে দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা আমি না থাকলে কি হবে তোর? আমি যদি মরে যা? আখির কথা শেষ হয় না। নিঝুম ঝরঝর করে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, আপু তুই এটা কি বললি? তুই ছাড়া আমার কি হবে? আপু তোর কিছু হবার আগে আমি মরে যাব। চুপ, পাগল নাকি তুই? তোর কিছু হলে আমার কি হবে? আমি তো মজা করছিলাম। আমি অত কিছু জানি না, তবে হ্যাঁ একটা কথা মনে রেখো, তোমার কিছু হবার আগে আমার মৃত্যুর খবর পাবে। আখি নিঝুমের গালে চড় মেরে পড়ে। চুপ, আর একটাও ফালতু কথা বলবি না। চল খেতে দেই। আখি নিঝুমকে নিয়ে খাবার টেবিলে যায়। ওইদিকে নিফা নীলের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি বলেন আপনি? হাসালেন স্যার? আপনি আমাকে ভালোবাসেন? সেদিন তো অপমান করে। নীল এবার নিশাদকে কথা বলতে না দিয়ে নিশাতের ঠোঁট কামড়ে ধরে। একটু পর ছেড়ে দিয়ে বলে, নিশু পাখি, আমি ভুল করেছি। আজ আমি মানছি সেদিন তোমার ফিলিংস না বুঝে তোমাকে অনেক অপমান করেছি, তার জন্য অনেক অনুশোচনা হয়েছে। আমি একটু একটু করে বুঝেছি তুমি আমার জন্য কতটা কষ্ট পেয়েছ। আমি সরি নিশু পাখি, আজ আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দিব না। কিন্তু আপনি তো আমাকে। নীল নিশাদকে কিচ্ছু বলতে না দিয়ে আবারও ঠোঁটের উপরে হামলা করে। নিশাদ চুপ করেছে। নীল নিশাদকে ছেড়ে দিয়ে বলে, সরি বলছি তো, আর রাগ করে থেকো না নিশু পাখি প্লিজ। আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। তুমি যদি অন্য কারো হও তবে বলে দিচ্ছি আমি ওই ছেলেটাকে মেরে ফেলবো আর তোমাকে মেরে নিজেও মরে যাব। তুমি যদি আমার না হও অন্য কারো হবে না। এত ভালোবাসা কোথা থেকে এলো? সেদিন তো। নীল নিশাদের ঠোঁটে আঙুল চেপে বলে, চুপ, সেদিন আমি বুঝতে পারিনি নিশু পাখি, তাই তো না বুঝে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি আজকের পর আর কোনো কষ্ট দিব না। আমাকে ফিরিয়ে দিও না জান। তাহলে কথা দিন আর কখনো আমাকে ছেড়ে যাবেন না। যাব না জান, আজ থেকে তুমি শুধুই আমার। আই লাভ ইউ মাই লাভ। আই লাভ ইউ টু স্যার। স্যার নয়, আমি তোমার নীল হতে চাই। কিন্তু আমি। কোনো বাহানা নয়, তুমি আমাকে নীল বলবে। বলো নীল, আই লাভ ইউ। নিশা ইতস্তত করছে। নীল আবার বলে, কি হলো বলো। বলছি তো, রাগ করছো কেন? তাহলে বলো। আই লাভ ইউ নীল, আমি তোমাকে খুব ভালোবাসি জান। আমিও খুব ভালোবাসি জান। ওইদিকে নিঝুম খেয়ে নিজের রুমে যায়। ওদিকে শাম নিজের রুমে বসে নিঝুমের পিক দেখছে। নীল নিশাদকে জড়িয়ে ধরে আছে।
নিশা নীলকে বলে, এই জান ছাড়ো, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না। 1 মিনিট, কি বললে তুমি? কি বললাম? তুমি আমাকে তুমি বলে ডাকলে? কেন, তোমার ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। 1 মিনিট, তুমি এই বাসায় কি করে এলে? তার আগে বলো, আনাস তোমার কে? আনাস আমার ভাইয়া, কিন্তু তুমি? আনাস আমার বেস্ট ফ্রেন্ড। কি? এর মানে ভাইয়া তার যে ফ্রেন্ডের কথা বলছিল আমাদের বাসায় থাকবে, সেটা তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি সেই ফ্রেন্ড। আমি তো ভাবতেই পারছি না তুমি আনাসের বোন। এবার তো তোমার বাড়িতে থেকেই তোমার সঙ্গে প্রেম করব। এর মানে তুমি রোজ আমাকে জ্বালাবে? কি, আমার ভালোবাসা তোমার কাছে জ্বালা মনে হচ্ছে? আরে না, তুমি রাগ করছো কেন? আমি তো মজা করছি। আচ্ছা, তাই বুঝি। এখন আমাকে ছাড়ো, রুমে যেতে হবে। এখনই চলে যাবে? হ্যাঁ, অনেকক্ষণ আছি, ভাইয়া এসে গেলে সমস্যা হবে। ওকে, যাও। নিশাত রুম থেকে বেরিয়ে যায়, মুখে একটা শান্তির হাসি। আনাস নিশাতের রুমে গিয়ে বলে, বনু, ভাইয়া কিছু বলবে? তোর সঙ্গে কথা ছিল, তোর সময় হবে? আরে এটা কি বলছো ভাইয়া, ভিতরে আসো। আনাস ভেতরে গিয়ে নিশাতের বেডের উপর বসে নিশাতকে উদ্দেশ্য করে বলে, বনু, তোর বন্ধু এখানে কেন? ভাইয়া একটা কথা বলবে? কি কথা? আমি যদি ভুল না করি তুমি আমার ফ্রেন্ডকে ভালোবাসো, সত্যি বলবে? তুই কি করে বুঝলি? তোমার চোখ দেখে। আমার চোখ দেখে? হ্যাঁ, আমি দেখেছি আমার ফ্রেন্ড যতবার তোর সামনে আসে তুই মুচকি হাসি দিস, আর আজ তো হাত পার করেছিস। মানে? আজ আমার ফ্রেন্ড আসার পর তোকে বললাম ওর থেকে নিজেকে লুকা, আর তুই কি করলি? আমি কি করলাম? তুই আমার ফ্রেন্ডের সামনে দিয়ে গিয়েছিস। সরি বন্ধু, ওকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না। ভাইয়া একটা আনন্দের খবর দেব। আনন্দের খবর? ভাইয়া তুই কি জানিস আমার ফ্রেন্ড আখিও তোকে পছন্দ করে? আনাস নিশাতের মুখে এমন কথা শুনে অবাক হয়ে আনাস নিশাতকে বলে, কি বলছিস, তাই নাকি? আনাসকে নিশাত আখির সব কথা খুলে বলে। সব শুনে আনাস নিশাত এসে বলে, কি বললি? তাহলে এবার আমার পালা? ভাইয়া আরেকটা কথা বলবো। আবার কি বলবি? তুমি তো আর্মির মেজর, তুমি কত স্মার্ট, তাহলে কলেজে ওইভাবে খ্যাত সেজে যাও কেন? তার একটা কারণ আছে, সেটা তোকে পরে বলবো। এখন আসি, আর কাল থেকে তোর ফ্রেন্ড নতুন আনাসকে দেখবে। কি করবি তুই? ওয়েট অ্যান্ড ওয়াচ, এখন রেস্ট নে, পরে কথা হবে। আনাস চলে যায়। নিশাত ও নীল ফোনে মেসেজ করে কথা বলছে। ওইদিকে সানা ও আয়ুষ চুটিয়ে প্রেম করছে। এমন সময় আয়ুষের ফোনে কল আসে। আয়ুষ তখন সানাকে বলে, সরি জান, আমাকে একটু যেতে হবে। কোথায় যাবে? স্যার কল করেছে, ডিউটিতে যেতে হবে। কখন আসবে? জানি না, জলদি আসার চেষ্টা করব। ওকে, সাবধানে যাবে। কয়েকটা কালো মাস্ক পরা কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। মেজর তাদের উদ্দেশ্যে বলে, তোরা কি ভেবেছিলি আমার চোখ ফাঁকি দিয়ে তুই তোর ডিল কার্যকর করবি? তুই কি চাস? বারবার কেন আমার পথে বাদ সাধছিস? তুই আমার এলাকায় থেকে আমার উপর বাটপারি করবি, সেটা তো আমি হতে দিব না। আমি যতক্ষণ না তোকে গলাদের ভিতরে বাড়াচ্ছি ততক্ষণ শান্তি নেই। তুই চেষ্টা করে যা আমাকে অ্যারেস্ট করার, আর আমিও তোর নাকে ডকা দিয়ে বের হয়ে যাব, যেমন আজ হয়ে যাচ্ছি। আখি নিজের বেডের উপর বসে আনাসের কথা ভাবছে। তাই সে একটা প্ল্যান করে। আখি গুগল সার্চ করে সব থেকে কড়া কয়েকটা প্রশ্ন রেডি করে। পরের দিন কলেজ যেতেই নিশাত, ইমন ও সানা এসে আখিকে বলে, ওই আখির বাচ্চি, তোর কি হয়েছে? আজ এত খুশি খুশি লাগছে কেন? আমার মন এত খুশি কেন, সময় হলে জানতে পারবে। এত হেয়ালি কেন, ক্লিয়ার করে বলবি? এখন না, একটু পর সব জানতে পারবে। তার আগে বলতো আনাস স্যার এসেছে। আনাসের নাম শুনে নিশাত অবাক হয়। সে বিস্মিত হয়ে বলে, আনাস স্যারকে খুঁজছিস কেন? বললাম না সিক্রেট, সময় হলে জানতে পারবি। শুধু বল আনাস স্যার এসেছে। কথাটা আর শেষ হলো না। চোখ চলে যায় কলেজের গেটের দিকে। গেট দিয়ে ঢুকছে আনাস, তার প্রিয় বাইক 150R নিয়ে। আনাসকে দেখে সবাই তার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। একটুক্ষণের জন্য আখিও আনাসকে দেখে অবাক হয়ে যায়। মনে মনে বলে, আমি কাকে দেখছি? ও কি সেই খ্যাত? আজকে ওনার সঙ্গে তো আগের ওনাকে মিলাতে পারছি না।
এক মিনিট, আমি কি ভাবছি আর আপনি আপনি বলে যাচ্ছি, এটা কি করে হলো? আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে কেন? নীল ক্লাসের দিকে যেতে গিয়ে আনাসকে বলে, ওই কি ব্যাপার আজ? কেন, কি আবার ব্যাপার থাকবে? তুই আজ কেমন স্মার্ট হয়ে এসেছিস? আমার কাজের জন্য। তোর কাজ? তোর আবার কি কাজ? সময় হলে জানতে পারবি। সানা, নিশাত, ইমন ক্যান্টিনে বসে গল্প করছে। এমন সময় আয়ুষ এসে সানার সামনে দাঁড়ায়। আয়ুষকে দেখে নিশাত ও ইমন খোঁচা দিয়ে সানা রাগ করার অভিনয় করে বলে, তোরা আবার আমার লেগ পুল করছিস?